হ্যালো বন্ধুরা, অনেক দিন পর বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দিনটি ছিল আমার সাধের দিন। খুব কাছের কয়েকজন আত্মীয় নিয়েই এই অনুষ্ঠানটি পূর্ণ করা হয়েছিল। আগের দিন রাতে আমার ভাইয়ের বউ, তার বোন আর আমার হাজব্যান্ড মিলে সম্পূর্ণ ডেকোরেশনের কাজটা করছিল। পরের দিন সকালে প্রথমেই আমার হাজব্যান্ড আমার জন্য পায়েসটা রান্না করে দিল। এরপরে বাকি রিচুয়ালসগুলো হবে। আর এখানে আমার ভাইয়ের বউ আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। তারপরেই কোনো মতে শাড়িটা জড়িয়ে বসে গেলাম আশীর্বাদ পর্বে। তার কারণ এই সময়টা ছিল, মানে সাধভক্ষণের সময়টা ছিল সকাল 9:37 পর্যন্ত। তার ভেতরেই সব কিছু করে নিতে হতো। তো যেহেতু রান্নাটা ওর ভেতরে কমপ্লিট হবে না, তাই মেইন যে জিনিসটা আশীর্বাদ আর পায়েস খাওয়ানো, সেটা কিন্তু ওই আমরা সময়ের মধ্যেই করে নিয়েছিলাম। একে একে সবাই আমাকে আশীর্বাদ করে নিয়েছিল, আমার মা, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, সবাই। এরপরে রান্নাগুলো হচ্ছিল। যেহেতু লোকজন ভীষণই কম ছিল, ক্লোজ কয়েকজন আত্মীয়, তাই ঘরোয়াভাবেই সব রান্নাবান্না আমার মা আর শাশুড়ি মা মিলে করে নিয়েছিল। এখানে আমার সব পছন্দের জিনিসই রান্না হয়েছিল। প্রথমে তো দেখতেই পেলে 5 রকমের ভাজা, তারপরে ভেজ ডাল, আর এখানে আমার দুটো পছন্দের মাছ, ইলিশ আর চিংড়ি। সর্ষে ইলিশ হবে, আর এখানটাতে গলদা চিংড়ির মালাইকারি হবে। তো চিংড়ির মালাইকারির জন্য এখানে চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর এপাশে সর্ষে ইলিশ করার জন্য ইলিশ মাছগুলো সব তেলে ছাড়া হচ্ছে, আর তারপরেই দিয়ে দেওয়া হবে উপর থেকে সর্ষে বাটাগুলো। এই দুটো খাবারই আমার ভীষণ প্রিয় আর ভীষণই লোভনীয়। এরপরে আমি ফাইনালি রেডি হতে গেলাম। এই দিনটি কিন্তু প্রত্যেক মায়ের কাছে, প্রত্যেক মেয়ের কাছে ভীষণই স্পেশাল। আর একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল যে আর কদিন পরেই আমি আমার বেবিকে ফাইনালি সামনে দেখতে পাবো আর ভীষণই কাছে পাবো। তো আমি রেডি হয়ে গেছি। এরপরে আর একটা, যেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু একটু আনন্দের জন্য পালন করেছিলাম, সেটা হলো এই বেবি শাওয়ার কেকটা কেটেছিলাম। কেক খেতেও ভীষণ ভালোবাসি, আর এই হোয়াইট ফরেস্ট কেকটাও আমার ভীষণ প্রিয়। তাই ওদিন আমার সব পছন্দের জিনিসগুলোই কিন্তু হয়েছিল। এরপর আমি আর আমার হাজব্যান্ড মিলে কেকটা কেটে নিলাম। আর ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা কিন্তু আমার শাশুড়ি মা, আর বাকি সব সদস্যরা এপাশে আছে, তাদেরকে এখন দেখা যাচ্ছে না। এরপর দুজনকে কেক খাইয়ে দিলাম, আর তারপরে বাকি কেকটা কেটে বাকি সব সদস্যদের দেয়া হলো। এরপরে খুব মিষ্টি একটা রিচুয়ালস যেটা সকালে হয়েছিল, এই যে পায়েসটা বানিয়ে তুলে রেখেছিল সেটা চাপা দিয়ে রাখা হয়েছিল। আর এই পায়েসটা যদি ফেটে যায় তাহলে মেয়ে, আর না ফাটলে ছেলে। তো এখানে দেখতেই পাচ্ছ পায়েসটা কিন্তু ফাটেনি। এবার দেখা যাক আমার কোলে কে আসে। আর এখানে আমার ভাইয়ের বউ এখন পায়েস খাচ্ছে, আর তার বোন রিলস বানাচ্ছিল। আর এখানে বাকি যে কাছের আত্মীয়রা রয়েছে তারা এখানটাতে গল্প করছিল।
এরপর আমার খেতে বসার পালা। আগের দিন রাতে এই বেলুন দিয়ে সাজানো হয়েছিল আর তার সামনেই আমাকে খেতে দেওয়া হয়েছিল। এই যে প্লেটের ডেকোরেশনটা, এটা কিন্তু আমার ভাইয়ের বউয়ের বোন করেছে। ও সাজাতে ভীষণ ভালোবাসে আর সাজিয়েছেও কিন্তু ভালো। বাচ্চা একটা মেয়ে যে এত সুন্দর সাজাবে ভাবতেই পারিনি। এখানে খাবার কিন্তু অনেক কিছুই ছিল, তবে আমি সমস্ত কিছু খেলেও মিষ্টি জিনিসগুলো সেই মুহূর্তে আর খেতে পারিনি। বাকি সব কিছুই কিন্তু আমি কমপ্লিট করেছিলাম। এরপরে আমি খেতে বসেছি আর একে একে সবাই আমাকে খাইয়ে দেবে এরপরে। আর এখানে ভাই, ভাইয়ের বউ সবাই আমাকে ফটো তুলে দিচ্ছিল। এরপরে আমার জন্য যারা যারা যা গিফট এনেছিল সবাই আমাকে দিয়ে দিল, আর আমি সবাইকে বলছিলাম ফটো তোলার কথা। এখানে আমি মায়ের কাছে গিফট চাইছিলাম, কারণ মা দিতে ভীষণই লেট করছিল, সবার শেষে আমাকে গিফট দিচ্ছিল। তার জন্য আমি চেয়েই নিলাম যে আমার গিফটটা কোথায়, তাড়াতাড়ি দাও। গিফট পেতে কার না ভালো লাগে বলো, ওই জন্য চেয়েই নিয়েছি। এরপরে আমার শাশুড়ি মা আমাকে প্রথমে খাইয়ে দিল। তারপরে আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিল। তারপর হাজব্যান্ডের সাথে একটু ফটো তুলে নিলাম। সবশেষে মা আমাকে খাইয়ে দিচ্ছে। বাবা অসুস্থ থাকার কারণে আসতে পারেনি। এরপরে পরিবারের বাকি সব সদস্যরা খেয়ে নিচ্ছে। তাহলে আজকে আমার ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।